রাজনৈতিক রোষ আছড়ে পড়ল এবার কলকাতা থেকে জেলায় জেলায়। শনিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় তিনি বিড়ম্বনার মুখে পড়েন এবং আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে বাম সমর্থিত এসএফআই এর বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তৃণমূলের রোষ। এর থেকে বাদ পড়েনি দুর্গাপুর শিল্পাঞ্চল। শনিবার রাত্রি 9:30 নাগাদ দুর্গাপুর নগর নিগমের 9 নম্বর ওয়ার্ডের অধীন হর্ষবর্ধন রোডে সিপিআইএম সেক্টর কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি এখানকার বাম মনস্ক প্রবীণ নাগরিকদের আক্রমণের অভিযোগ করেন এরিয়া কমিটির সদস্য সুপ্রিয়া দত্ত। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সিপিআইএম পার্টির জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বসু। অভিযোগ ওঠে পার্টি অফিস ভাঙচুর এবং প্রবীণ নাগরিকদের উপর অত্যাচার ও গালিগালাজের। ঘটনায় আক্রান্ত প্রবীণ নাগরিক তথা প্রাক্তন সিপিআইএম কনভেনার কমলাকান্ত ঘোষ, প্রাক্তন কাউন্সিলর পল্লব রঞ্জন নাগের বিরুদ্ধে অভিযোগ ওঠে। জানা যায় এদিন মদ্যপ অবস্থায় কয়েকজন যুবককে নিয়ে পার্টি অফিসে উপস্থিত সিপিএম এর সদস্যদের উপর হামলা চালায় ও চেয়ার টেবিল ভাঙচুর করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং স্বীকার করে প্রাক্তন কাউন্সিলর পল্লব রঞ্জন নাগ। তৃণমূলের অভিযোগ, বেশ কিছুদিন ধরে তাদের কাছে অভিযোগ আসছিল যে সিপিএম সেক্টর অফিসে জুয়া খেলা হয়। তারই প্রতিবাদ করায় অভিযুক্তরা তেড়ে আসলে ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার প্রতিবাদ জানিয়ে আগামীকাল দুপুরে থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন রাজ্য বামফ্রন্ট সদস্য সিদ্ধার্থ বসু। বলছি পল্লব বাবু, আপনার বিরুদ্ধে অভিযোগ সিপিএম এর পার্টি অফিসে ভাঙচুর আপনি দলবল নিয়ে গিয়ে করেছেন, কি বলবেন? না আপনাদের আমি জানি না কারা কি বলেছে, আপনি খবর নিন। ওখানে প্রতিদিন হর্ষবর্ধন পার্টি অফিসে সিপিএম লোকেরা জুয়া খেলে, তার পয়সাগুলো আমাদের কাছে আছে। পয়সাগুলো দাও এবং তার সাথে আমাদের কাছে ভিডিও আছে। এলাকার লোকেরা আমাদের কাছে এই অবজেকশন করেছে, যেখানে প্রতিদিন এই দেখুন এইভাবে পয়সাগুলো রেখেছে। পয়সাগুলো দাও। ওরা প্রতিদিন জুয়া খেলে আর ওখানে তাস খেলে। আমরা তার প্রতিবাদ করেছি। আমরা এখানে জুয়া খেলবেন না। ওরা এর বিরুদ্ধে আমার কাছে আক্রমণ করে এলাকার মানুষজন নিয়ে একটা আমরা প্রতিবাদ করেছি, তার জন্য আজকে ওরা এইসব কথা বলছে। আচ্ছা, হঠাৎই দেখলাম হর্ষবর্ধন পার্টি অফিসটা ভাঙচুর এবং আপনি আক্রান্ত হয়েছেন। আমি নই, শুধু তার সঙ্গে আরও 4 জন ছিল, তারাও ভয়ে দৌড়েছিল। আমার গাড়ি ছিল এবং যখন হয় তখন আমি বলি যে এটা আমরা পার্টি অফিসে বসি নেই, পাশে বসেছি, তোমরা কেন আমাদেরকে এরকম করছো? আমাদের বয়স হয়েছে। তখন চিৎকার চেঁচামেচি গালি গালাজ করে তখন পার্টি অফিসের দরজাটাকে লাদ মেরে তালা দিয়ে দিল এবং ওই টেবিল চেয়ার ভাঙচুর করলো। আর আপনারা কাল থেকে পার্টি অফিস খুলবেন না এবং পার্টি অফিসে আর আসবেন না। হ্যাঁ, আর আপনাদের এই গাড়িগুলো কার কার আছে এখনই বেরিয়ে যান, সেই ধাক্কা দিয়ে আমাদেরকে বেরিয়ে দিল। আমাদের এখানে প্রতিদিন বয়স্ক কাকুরা বসে, ঠিক আছে, যাদের বয়স 80-র উপরে। আর এই অঞ্চলে এরা রীতিমতন কি বলবো, ওনাদের একটা পরিচিতি আছে ভদ্র সভ্য মানুষজন হিসাবে, মানুষের উপকার করে। আপনারা যে কোনো সময় তাদের কাছে এখানকার লোকদের কাছে জিজ্ঞেস করুন, তারা খুবই সভ্য ভদ্র মানুষ এবং তারা শুধু এখানে বসেন না, এখানে কোনো মানুষের কোনো দরকার পড়লে তারা হেল্প করেন। কারো কেউ মারা গেলে তাদের বাড়ির পাশে দাঁড়ান এবং ভোটার লিস্ট নিয়ে কারণ কোনো অসুবিধা থাকলে নামে তুলতে হবে কি নাম করতে হবে তারা দেখে দেন। বয়স্ক মানুষরা এখানে বসে টুকটুক করে কাজগুলো করেন এবং সব অসুস্থ মানুষ। আমরা কিছুক্ষণ আগে আমি শুনতে পেলাম যে এই মানুষগুলোকে তারা এসে তৃণমূলের পৌরপিতা নাকি আগে ছিলেন, তার লোকজন তিনি এসে এবং তারা রীতিমতো সুস্থ অবস্থা না, সব অসুস্থ অবস্থায়, তারাই বলছিলেন যে এসে ওনাদেরকে মারধর করলেন, ঠেলাঠেলি করলেন, দেখতেই পাচ্ছেন সব কিছু।